রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে তনুশ্রী গরিমাকে বলে বাদশাহ তো তোমাকে সরি বলেছে, এখন আর মন খারাপ করে থেকো না। গরিমা বলে আরণ্যক আমাকে রোশনাইয়ের কথায় সরি বলেছে। মিষ্টু বলে এবার এসব কথা বাদ দিয়ে আমার কথাটা প্লিজ শোনো, পরশু দাদা ভাইয়ের বার্থডে, আমরা তো কিছু প্ল্যান করতেই পারি। জাহ্নবী বলে এজন্যই তো আমি গরিমাকে ডেকেছি। ঠাম্মি এসে তনুশ্রীকে জিজ্ঞেস করে বাদশার জন্মদিনে এবার কিছু করা হবে কিনা। তনুশ্রী বলে হ্যাঁ অবশ্যই করা হবে। ঠাম্মি বলে তাহলে আমি মাধবীলতাকে ডাকতে চাই। তনুশ্রী বলে আপনাদের মনে যে কি চলছে তা আমি ভালোই বুঝতে পারছি। ঠাম্মি বলে ছোট বৌমা তোমরা তোমাদের সংসার নিয়ে ব্যস্ত, তাই আমি আর তোমার বাবা ভাবছিলাম ছোটুর সাথে যদি মাধবীলতার বিয়েটা দেওয়া যেত তাহলে নিশ্চিত হতাম। জাহ্নবী রোশনাইকে ডেকে সবার জন্য চা বানাতে বলে, সাথে এটাও বলে দেয় বাদশার জন্মদিন উপলক্ষে যে আমরা সারপ্রাইজ প্ল্যান করেছি এটা যেন বাদশা না জানে। রোশনাই বলে সে কাউকেই কিছু বলবে না। গরিমা রাতে বাড়ি ফিরলে সুরঙ্গমা গরিমাকে বলে তুমি এত কিছুর পরও কেন গেলে ও বাড়িতে। গরিমা বলে আরণ্যকের জন্মদিন মা, আমাদের তো কিছু প্ল্যান করতেই হবে। সুরঙ্গমা গরিমাকে বলে এরপর যদি আরণ্যক আবার কোনো কুকর্ম করে তাহলে আমাকে প্লিজ আর বলতে আসবে না। আরণ্যক রাতে বাড়ি ফিরে রোশনাইয়ের কাছে জল চায়। রোশনাই জল নিয়ে এলে আরণ্যক জিজ্ঞেস করে বাড়ির বাকিরা কোথায়। রোশনাই বলে সবাই যে যার কাজে পেরিয়েছে। আরণ্যক রোশনাইকে বলে পরশু আমার জীবনের একটা স্পেশাল দিন, আমার ইচ্ছে এবার স্পেশাল দিনটা কেউ স্পেশাল করে তুলুক। রোশনাই বলে তা তো অবশ্যই হবে, আপনার বাড়ির লোক অবশ্যই সে ব্যবস্থা করবে। আরণ্যক বলে ওরা কি করবে সেটা আমার জানা আছে, আমি চাই তুমি আমার জন্য কিছু করো। আরণ্যক রোশনাইকে বলে মাংস রান্না করতে। রোশনাইও আরণ্যকের কথায় রাজি হয়। তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।